আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আগের থেকে কিন্তু আল্লাহর রহমতে এখন একটু ভালোই আছি। তার জন্য তো দেখো তোমাদের সঙ্গে আজকে সকাল সকাল আমি রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো সবাই পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদেরকে আজকের ব্লগটা কিন্তু ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো। তো দেখো, কালকেই করে নিয়েছিলাম ছোলা সেদ্ধ করে নিয়েছিলাম। তো ছোলা আমি ভিজিয়েছিলাম হচ্ছে দুপুরের দিকে, দিয়ে রাত্রিতে প্রেসারে কয়েকটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে সকালে উঠে অনেক সময় না লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। কারণ বুঝতেই পারছো, এই ঘুগনি ছোলা এগুলো করতে গেলে কিন্তু সকাল সকাল উঠতে হয়, তারপরে তোমার ওই প্রেসার কুকারে সিটি মারো, সেদ্ধ করো, বহুত সময় লেগে যায়। যার জন্যই কিন্তু আমি রাত্রিবেলাতে শুধু সেদ্ধটা করে রেখেছিলাম। তো আমরা তো সেদ্ধই খাবো, কারণ আমি তো বুঝতেই পারছো ডাক্তারে যেভাবে খেতে বলেছে এখন সেভাবে খাওয়ার চেষ্টা করছি। তো তেল ফেল দেবো না, শুধুমাত্র ওই সেদ্ধ ছোলা দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো। তো মামুনি বললো আমিও সেটাই খাবো। আর তোমাদের দাদাভাইকে একটু আলু দিয়ে, একটু তেল দিয়ে, একটু গুঁড়ো মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে দেবো, নাহলে ও খেতে পারবে না শুকনো শুকনো ওইভাবে, যেহেতু ছেলে। আর সবাই তো আর শুকনো শুকনো খেতে পারে না, ওকেও কিন্তু প্রচুর গ্যাস হয়। ওকে যে গ্যাস হয় না তা না, ওকেও প্রচুর গ্যাস হয়, কিন্তু ও খেতে পারে না একটু হালকা ফুলকা খাবার, এগুলো খেতে পারে না। তার জন্য ওর জন্য দেখো অল্প তেল দিয়ে একটু ভাজা ভাজা করে দিচ্ছি। আর আমার মেয়ে এখন ঘুমিয়ে আছে। আর মামুনি দেখো সব ঝাড় ফাট দিচ্ছে, মামুনি উঠোনটা ঝাড় দিচ্ছে, ঘর ঝাড় দিয়ে নিয়েছে। সকাল সকাল উঠে মামুনি ঘর ফর ঝাড় দিয়েছে। তারপরে আমাদের গুঁড়ো মশলা শেষ হয়ে গেছিলো, জিরে ধনে গুঁড়ো, তো সেগুলোকেও কিন্তু ভেজে একদম গুঁড়ো করে রেডি করে নিয়েছে। তারপরে তোমার ওই আদা রসুন এটা বাটা ছিল না, তো সেগুলোকেও বেটে নিয়েছে। মোটামুটি মামুনি কিন্তু অনেকটা কাজই সব কিছুই করে ফেলেছে। আর সময় কিন্তু এখন 8:30, মোটামুটি 8:30, 8:35 এরকমই হবে। তো দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি দেখলাম একটু চা করেও রেখে দিই, তো ও আসবে দিয়ে খেয়ে নেবে। ও কিন্তু না, ও চলে গেছে, বাইরে গেছে। আর মেয়ে বলছিল চিকেন খাবো, তো চিকেন আনতে বলেছে, তো চিকেন আনতে বলেছি ওকে, চিকেন নিয়ে আসবে। তো বললো একবারে আমি তখন চিকেন টিকেন নিয়ে আসবো, দিয়ে এসে তখন চাটা খেয়ে গোসল করে বেরিয়ে যাবে। আর আমি দেখো এখন ওষুধ খাচ্ছি। আমার তো রবিবারে ডেট ছিল আজকে ছবি তোলার, তো সেটা আর হলো না। মানে অনেকটা আমি লাইন করতে পারলাম না, মানে ওখানে সপ্তাহে একদিন করে ছবি হয়, তো এতটা ভিড় যে ওখানে আমি চান্সই পেলাম না। তো দেখি আল্লাহ করাতে সামনে রবিবার তখন যদি হয় তো হবে, তারপরে তখন যাব ছবি তুলতে। তো এই দেখো বন্ধুরা, ছোলা টোলা সব হয়ে গেছে। আর আমি এই দেখো 2-4টে সিদ্ধ ছোলা ছিটিয়ে নিয়েছি, আর একটা ছোট্ট বাটিতে কটা মুড়ি আর লাল চা নিয়ে নিয়েছি। তো এটা এখন খেতে হবে, কিছু করার নাই। আর মামুনির দেখো খাওয়া হয়ে গেছে, তো এখন আমার মামুনি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে। আর মামুনি বললো তুই খা, আমি মেয়েকে নুরায়াকে খাইয়ে দিচ্ছি। তো মামুনিরা ঘরে আছে, মামুনিরা নুরায়াকে খাওয়াচ্ছে। তাই আমি ভাবছিলাম যে লাইভ করব এখন বসে বসে, কিন্তু আর করলাম না। দেখলাম তোমাদের দাদাভাই যদি এখনই আসে তখন ওকে আবার খেতে টেতে দিব, তো লাইভ করলে তো হবে না এখন। তো দেখলাম ও একবারে খেয়ে দিয়ে যখন যাবে তখনই করব, কিন্তু না হবে না, আজকে আমাদেরকে একটু যেতে হবে। আমার মামুনি হোমিওপ্যাথিক ওষুধ খায়, তো সেই ওষুধ শেষ হয়ে গেছে, তো সেটাই আজকে আনতে যাব। তো রান্নাবান্না দেখো হয়ে যাক, তারপরে তখন আমরা রান্নাবান্না করে গোসল টোসল করে তখন বেরোবো একবারে। এই দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। আর আমার মেয়েকে দেখো, ও সেই নতুন প্লাজোটা আজকে পরেছে, সেদিন আমরা ভিটুতে নিয়েছিলাম, ওই প্লাজোটা ওকে পরিয়েছি, আর ওই সাদা টপটা পরিয়েছি। তো দেখো কেমন লাগছে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাইও যে কেমন লাগছে নুরায়াকে। তো সাজুগুজু করে নিয়েছে, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে। তো চলো তোমরাও যাও, চলো আমাদের সঙ্গে। আর এই দেখো আমাদের গেটে কেমন পানি, দেখো পানি, প্রচুর পানি, জুঁক সব কিছু একদম ভর্তি হয়ে আছে। আর কদিন পর আমাদেরকে নৌকা নিয়ে গেট থেকে বার হতে হবে ঘরে, নাহলে আর হবে না। এই দেখো কত নোংরা, কত পানি জমে আছে, মানে কীরকম জায়গায় আমরা বাস করছি দেখো, কত কষ্ট করে। শুধু ঘরে ঢুকতে পারি না তাই, নাহলে গেটে কিন্তু একদম মানে পা দিতেই ঘৃণা লাগছে। তো নুরায়াকে দেখো কোলে নিয়ে নিলাম, ওকে আর নামালাম না, ওর পায়জামা টায়জামা ভিজে যাবে, ওই জন্য ওকে কোলে করে নিয়ে নামছি। তো দেখো কি অবস্থা, এই রাস্তা ঠিক করার মতো কেউ নেই এখানে। পঞ্চায়েত থেকেও মানে কেউ ব্যবস্থা করে দেয় না আমাদেরকে এই রাস্তা ঠিক করার। আমরা কিন্তু এখানে সবাই ভোট দিই, তবুও আমরা রাস্তা দেখো ঠিক পাচ্ছি না। এইভাবেই আমাদেরকে রাস্তাঘাটের মধ্যে যাওয়া আসা করতে হচ্ছে। আর সামনেটা দেখো আরও বেশি জঘন্য। তো চলো এখন এবার বেরিয়ে যায়, অনেকটা লেট হয়ে গেল। তো মামুনি দেখো এখন তালা দিচ্ছে গেটে, আর আমাকে জিজ্ঞেস করছে, আমাকে আবার ক্যামেরাতে দেখাচ্ছি না তো, তো বললাম না তোমাকে আমি দেখাইনি। তো পিছনটা দেখো দেখা গিয়েছে, সামনে থেকে দেখায়নি ওটাই। তো দেখো আমরা টোটো ধরে নিয়েছি,
আর এখন টোটোতে উঠে গেছি। তো যাব হচ্ছে প্রথমে আমরা ওষুধটা নিয়ে নেব, ওষুধটা নেওয়ার পর যাব হচ্ছে মলে। তো দেখো এখন আমার মেয়ে জিজ্ঞেস করছে কেন মলে যাবা, কি নিবা, নানান প্রশ্ন করছে। তো একটা ড্রেস নিয়েছিলাম যেটা ওর হচ্ছে না ঠিকঠাক, তো সেটাকে আমি এক্সচেঞ্জ করব, দিয়ে তারপরে তখন মেয়ের জন্য কিছু নিয়ে নেব, তো তার জন্যই যাওয়া। আর এই দেখো চলে এসেছি, এসে এক্সচেঞ্জ করার জন্য এখানে দিয়ে দিয়েছি জমা বিলটা। তো এখন ঠিক করে দেবে, তারপর তখন আমরা বিলটা নিয়ে উপরে চলে যাব আর ওটা চেঞ্জ করে অন্য কোনো ড্রেস নিয়ে নেব। তো বন্ধুরা দেখো ওরা বললো একটা সাইন করতে হবে, তো আর একদিনে এসেছিলাম, সেই দিন কিন্তু এক্সচেঞ্জ করার সময় কোনো সাইন লাগেনি, আর খুব সাইন করতে হলো। আর বলতে যদি সাবান লাগে তো বলবেন, আমরা আমাদের আছি। তো ওটাই ও বলছিল। তো চলো এখন আসলে যাওয়া যায়। ইভিনিং বন্ধুরা, একদম দেখো সেই যে বাজারে গেছিলাম, তারপরে তোমাদের সঙ্গে আর দেখাও হয়নি, কথাও হয়নি। তো এখন তো বেজে গেছে 7:14, আর দেখো রান্নাঘরে আছি আমি এখন ঢুকে। আজকে আল্লাহর রহমতে অনেকটাই ভালো লাগছে আগের থেকে। তো দেখলাম ব্লগটাও তো আমার আর কিছু তোমাদের সামনে আসা হয়নি, তারপর চলে আসি। তো দেখো এখন চলে এলাম রান্নাঘর। তো রান্নাঘরে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। আজকে আমার মামুনি রান্না করেছিল পুঁই শাক ডাল দিয়ে, ধরো ফ্ল্যাশ লাইট দিই, এটা দেখো পুঁই শাক ডাল দিয়ে, সেটা কিন্তু আছেই রাত্রের জন্য, রাত্রে হয়ে যাবে। এটা কি, এটা কিছু নয়। এটা দেখো ভাতও ভরা আছে দুনিয়ার একদম। আর আছে তোমার এই দেখো ডুমোর আলু, এই যে ডুমোর আলুর তরকারি মাখা মাখা করে খুব সুন্দর হয়েছিল। আর দেখো চিকেনের ঝোল হয়েছিল, ঝোলটা আমি করেছিলাম, তো ঝোলও তো এখনো আছে। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, তোমাদের সঙ্গে দিনের তরকারি শেয়ার করতে পারিনি, তো দেখিয়ে দিলাম এখন। তো রাত্রে দেখো ভাত আছে ঠান্ডা, আমি তো কত থেকে মুড়ি খাচ্ছি, ভাত খাচ্ছি না। তো সবাই বকছে, বলছে ভাতে কি আর গ্যাস হয়, ভাত খেলে গ্যাস হয় না, তেল ফেল এইসব জাতীয় বাইরেকার ফাস্ট ফুড এগুলো খেলে গ্যাস হয়, সেটা তো সত্যি। তো দেখে যদি ইচ্ছে হয় তো রাত্রে দুটি ভাত খাবো, নাহলে মুড়ি খাবো। তোমার দাদা ভাইকে জিজ্ঞেস করলাম, ও বললো মুড়ি খাবো, ভাত খাবো না, তো মাংস দিয়ে মুড়ি খাবে। আর মেয়ে কি খাবে জানি না। মেয়েকে আমি তোমাকে জানোই যে মেয়েকে আমি মুড়ি টুড়ি দিতে পছন্দ করি না, মুড়িটা আমাকে ভালো লাগে না মেয়েকে মুড়ি দিতে। তার থেকে ডালিয়া হোক, ওটস হোক, এগুলো করে দেবো তাও ভালো, কিন্তু মুড়ি আমাকে ভালো লাগে না একদম। মুড়িটাতে কোনো আমার মনে হয় যে গুণটুন নাই, কোনো একটা মানে হেলদি টাইপের খাবার নয়, ওই জন্য আমাকে মুড়ি দিতে ভালো লাগে না। তো যাই হোক, মেয়েকে ভাবছি যে একটু পাড়া চাল ছোট্ট হাঁড়িতে বসিয়ে দেবো মেয়ের জন্য, ওটা মেয়ে খাবে। আর আমাদের যদি খায় তো ঠান্ডা ভাতটাই খাবো। তো চলো এখন দেখো ব্লগটা। আর বাজার থেকে কি এনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। বাজার থেকে কি এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা, ফল ছিল না, ফল নিয়ে এসেছি বাজার থেকে। আর দেখো কলা ছিল না খুব একটা ভালো, ওই জন্য এই 6টা কলাই নিয়েছি, বেশি কলা নিলাম না, দেখলাম ভালো নয়, কলা খারাপ হয়ে যাবে তখন। তো এই দেখো এই ফল কটা নিয়ে এসেছি। তো তোমাদের দাদা ভাই ফল নিয়ে আসে, তো দেখলাম আমরা যখন গিয়েছি আর নাই যখন ফল, তখন নিয়ে চলে আসি। তো চলো এখন ফলগুলোকে ফ্রিজে ভরে রাখতে হবে। নিয়ে এসেছি, তোমাদেরকে দেখানো হয়নি, বা ওখানে গিয়ে মলে গিয়ে আর ভিডিও করতে পারিনি, তার জন্য দেখো বাড়িতে দেখাচ্ছি। তাই দেখো মুরাইয়ের জন্য নিয়েছি, ও দেখো ওই দেখাচ্ছে, ও দেখাচ্ছে, ওগুলো দেখলাম সামনে দেখাবো, ক্যামেরার সামনে, ওভাবে গুছিয়ে দেখাতে হবে না। এই দেখো ছোট্ট ছোট প্লাজো, খুব সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে তোমার অরেঞ্জের উপরে সাদা কালার, ক্যামেরাতে কেমন কালার আসছে বুঝতে পারছি না। তো এই দেখো একটা প্লাজো, এইগুলোর দাম কিন্তু বেশি নয়, 150 টাকা। এই দেখো, আর 99 টাকা করে এই টি শার্ট গুলো। তো ওই প্লাজোর সঙ্গে এইটা নিয়েছি, এই টি শার্টটা। আর এই দেখো আরেকটা হচ্ছে পিঙ্ক কালারের প্লাজো, এই দেখো এটা হচ্ছে পিঙ্ক কালার, খুব সুন্দর লাগছে দেখতেও, খুব ভালো লাগছে, একদম ছোট্ট ছোট। তো পিঙ্কটার সঙ্গে সাদা কালারের টি শার্ট নিলে ভালোই হতো। তো দেখো পিঙ্ক কালারের টি শার্ট। আর এই দেখো এইটা একটা, এই যে এটা একটা সাদা কালারের টপ, এই দেখো। আর এটা হচ্ছে তোমার হট প্যান্ট, এই যে জিন্স হট প্যান্ট। তো আর কিছু আনিনি, এইটুকুই। আমরা ওখান থেকে সোজা বাড়ি চলে এসেছিলাম, বেশিক্ষণ থাকিনি। আর আরো নুরাইয়ের এখনো তোমার এতে ওই মিশোতে এখনো অর্ডার দেওয়া আছে, তো আসবে। আর একটা ড্রেস আছে ওর। আর সেই দিন যেটা নিয়ে এসেছিলাম তোমরা দেখলা, ওই একটা লাল কালারের ফ্লিপকার্ট থেকে চুড়িদার, তো ওটা ওর ফিটিং হচ্ছিল না, ওই জন্য রিটার্ন করে দিয়েছি। দিয়ে ওখানে অর্ডার করিনি, মিশোতে একটা দেখেছি, ওটাই অর্ডার করেছি। তো ওটা আসবে, তখন ওটাও তোমাদেরকে দেখাবো। তো এগুলোই এনেছি। তাহলে আর কি বলবো, আজকে ব্লগ তো তোমাদের কাছে বলে দিলাম রাত্রে কি খাবো না খাবো। তো ব্লগটা এবার শেষ করবো আজকে এখানেই। তো যদি ভালো লেগে থাকে আমাদের ব্লগটা, তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর কি করবে, সাবস্ক্রাইব করবে, কি করবে, আর লাইক করে দিও, আর শেয়ার করে দিও।
আর পাশে থাকা বেল আইকনটা টিপে অল বাটনটা প্রেস করে দিও, তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ঠিক আছে, টাটা, বাই,